आज हम इस कॉन्डम का पकौड़ा बनाएंगे। অবাক হওয়ার পিছলে পড়ে যা, যা পিছলে পড়ে যা, ছাদ থেকে পড়ে যা। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, না পড়লেই ভালো। জান খাইছো? তুমি খাওয়াইছো? কেন ওদের বাসায় রান্না হয় না, তোমার কেন খাওয়ানো লাগবে? আসো খাওয়াবো। আচ্ছা আগে আমি খাই, পরে তোমার জানকে খাওয়াই। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে ভালোবাসা যাবে না। আগে ভালোবাসা বানান বলো তো। তাহলে টাকাকে বাসো। টাকা বানানি বলো তুমি। সবাই তোমাকে ছেড়ে যাবে। ছেড়ে যাবে বানানটা বলো। তাদেরকে কিনে নিবে। আচ্ছা এখন যাও, দুধু খেয়ে ঘুমায় পড়ো, যাও যাও। হোয়াট দ্য ফাক, আমি শুনতে যাচ্ছি না, আমি শুনতে যাচ্ছি না, আমার জন্য কিছু করা লাগবে না। না 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 দাদা। জনি কালো মুখ ফর্সা, এটাই মেয়েদের একমাত্র ভরসা। আমার কিন্তু গোলাপি। এটার প্রমাণ কি? খুলে দেখান তো, গোলাপি না কালো, এটা তো না দেখলে বুঝতে পারবো না। আমি তোর আগেই কইছিলাম। ভাই কি কইছিলেন? এই আহা উহা কইয়া মাথা লাগাইছা, মাথার সমস্যা হইব। এই আহা রুহা করে করে তো লাখ লাখ ভিউ কামাই ফেললো। আমারও মনে হয় এখন এই সবই করতে হবে। অ্যাটিটিউডের আব্বা হয়ে যাবেন। আমার এই ভিডিওর স্টেপগুলো ফলো করুন। মানুষের সাথে ফালতু কথাবার্তা বলা, ফালতু মজা করা বন্ধ করে দেন। আচ্ছা এই ভিডিওটা ফালতু, আমার দেখার মতন মুড নাই। আমি একা হারিয়ে গেছি মাঠের মাঝখানে, আমি কি করে বাড়ি যাবো কিছু বুঝতেই পারছি না। আমি আছি, ক্যামেরা ধরে আছি। আরে মজা করছি, এটা তো আমার মাসির বাড়ি। আমি হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে কি করবে সেটা আমি খুব ভালো করে জানি। শোনা, তুমি তো ডেইলি কিস করতে চাও, চলো আসি কিস করি। করো, খুব না শখ হয়েছিল আজকে, করো, খুব সুন্দর ফ্লেভার পাবো আজকে। দিস ইজ মাফিয়া। আমরা প্রেমে টেমে কোনো আসক্ত নয়। হ্যাঁ, দাঁত ফোকলা মাফিয়া। প্রেমের জন্য আসক্ত না, তুমি হচ্ছে নেশার জন্য আসক্ত। পান খায় তো সব দাঁত ফেলাই দিস অলরেডি। এই বেটা আবার আসছে। কারা বেশি টেনশন করে জানেন? হ্যাঁ, যাদের মুখে দাঁত নাই, কারণ তারা কিছু চাবাই খাইতে পারে না। মাফিয়া। আমার নিউজ ফিড থেকে জানতো ভাই, ভালো লাগে না আপনারা দেখতে। যান যান যান। আমি ডানাঘাটে পড়ি। হ্যাঁ, ডানাকাটা পড়ি। ওই ফেসবুকে যেসব অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল মারিয়া, অ্যাঞ্জেল ফারিয়া, চোখের জল, এইসব আজে বাজে থাকে না, এগুলো সব এদেরই আইডি। আচ্ছা ভাবি, আজকে রাতে তোমার ঘরে খাটের আওয়াজ হচ্ছিল কেন? খটখট খটখট করে। আরে না, তুই ভুল দেখেছিস, মনে হয় স্বপ্ন দেখছিস। না, আমি জানলার ফুটো দিয়ে দেখছি তুমি আউ করতেছিলে। দেখা লাভ কি, কিছু তো করতে পারোনি। ধর। দুধ কোনটার বেশি মজার? গরু গাভীর না ছাগল গাভীর? আপনারাই বলুন জানলে। ওয়েল, আমি অ্যাটলিস্ট জানি তোমাদেরটা মজা হবে না, দ্যাটস ফর শিওর। বন্ধু বন্ধু, ওকে না সাপে ঠক্কর দিছে, আমি না মুখ দিয়ে চুষে বিষটা বের করেছি। তুই তাড়াতাড়ি ওকে জলদি হসপিটাল নিয়ে যা। এখন ওর বিচিতে সাপে কামড় দিবে না? আমি জানতাম, এদের কন্টেন্টই এরকম। আমারও হাপে ঠক্কর দিছে। এরকম সাধারণ জিনিস না। হ্যাঁ হ্যাঁ, খুবই অসাধারণ একটা জিনিস। হাত দাও, হাত দাও, কত সুন্দর একটা জিনিস। হ্যাঁ, কিস দাও, কিস দাও। হ্যাঁ ঠিক আছে। সুন্দর জিনিস দেখলে কি মাথা টিকতে? হ্যাঁ, মাথাটা তো পুরাই নষ্ট হয়ে ধরে আমরা কি কিছু একটা করবো নাকি বুঝতে পারি না। বুঝলাম না, এতে এই ভিডিওতে কি আছে যে 1,04,000 লাইক আসছে? এই মামা দেখ, ওই যে তোর গার্লফ্রেন্ড অন্য পোলার লগে। আরে পাগল, ওটা ওরই গার্লফ্রেন্ড, আমি মাঝের মধ্যে নিয়ে ঘুরি। এ হারামি, এটা জোশ ছিল, এটা জোশ ছিল, এটা ফানি ছিল, এটা জোশ ছিল। আব্বা আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করতে চায় না। তুই যে মেয়ের বিয়ে করবি, তোর কি আছে? কেন, আমার নামে 50 বিঘা জমি আছে। ওই 50 বিঘে তোর নামে না, ওটা আমার নামে রে। তোর মানে আহা, এমনি পোল্টি মারলে তো সমস্যা। বেরা তুমি ধন্য, মেয়েদের ঝুলন্ত আমকে ধরে রাখার জন্য। আমি খুবই ফানি কিছু একটা বলছি, সবাই একটু তালি দাও, একটু হাসো। বোকা চোদা। তো গাইস, অনেকদিন পর পুটকিকে নিয়ে বের হলাম। কি নিয়ে বের হইলো? পুটকি না, পুটকি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিসের আবার কেরিয়ার?
আমি রাতকে চুরি করে রাত না দিমু আর তুই ভাত রাইন্দা আমাকে খাওয়াবি আর আমি ফার্স্ট কথা হচ্ছে ক্যারিয়ার না ক্যারিয়ার। আর এই বয়সে পড়ালেখা না করলে চুরি করতে হবে, রাতে না দিনেও করতে হবে। আর যার জন্য চুরি করতেছ সে কোনো একটা বড় লোক ব্যাটার সাথে ভেঙে যাবে। বলো তো শিলপাঠায় আমি কিসের ভর্তা বানাচ্ছি? তোমার জামাইয়ের বিচি ভর্তা। কমেন্টে জানান আমি কি ঠিক বলছি নাকি না। সোনাইমুড়িতে আমি এখন পুকুর পাড়ে আসছি গোসল করতে। এটা ফ্যামিলি পুকুর। তো ফ্যামিলি পুকুর? কার ফ্যামিলি পুকুর? কন্ডম তো তুমি ধার করে পড়ো। আমি গোসল করছি, ছোট একটা মেয়ে চলে আসছে। মেয়ে একটা প্যান্ট আর একটা টপস পরে চলে আসছে। আমি সুন্দরভাবে বলছি মেয়েটারে যে আপু এটা ফ্যামিলি পুকুর, এখানে টু পিস পরে নামা যাবে না। মেয়েটা বলে সরি ভাই, আপনি বলেন কোনটা খুলে ফেলবো। হ্যাঁ, আর তারপর তোমার স্বপ্ন ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পড়ছো তুমি। এটা ঠিক আছে, এটা ফানি ছিল, এটা ফানি ছিল। এতে অবাক হওয়ার কিছু নাই। ইন্ডিয়ানদের হোগায় আঙ্গুল না দিলে ওরা ঠিক মতন কাজ করতে পারে না, এটা ওদের জন্য খুবই নরমাল। আচ্ছা, এভাবে যে স্ক্রিপ্টেড ভিডিও বানান, অ্যাটলিস্ট ভালো করে মেকআপ করেন, বুঝাই তো যাচ্ছে আপনি ছেলে। কি হলো, পিচ্চিরে করতে দিবে না? তাহলে ও ফিজিক্যাল এডুকেশন কোত্থেকে শিখবে? না, এসব মানে না, পিচ্চি সহ করতে হবে। না না, সো বেসিকলি যে হাক করে আছে সে মানুষটা এরকম। বিয়ের পরে তার ফ্রেন্ডগুলা তার বউকে আসে লাগাবে আর সে একটা কর্নারে বসে হাততালি দিতে থাকবে। তোমার মনটা এত নরম কে? মন না, হাত ছাড়া। এর কোনো ভালো কন্টেন্ট না, এর সব কন্টেন্ট এরকমই, সব এরকমই। আমার সিঙ্গেল ছেলেদেরকেই বলছি, সমুদ্রে সাঁতার কাটলে যেমন ঠেই পাওয়া যায় না, 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করলে তোমার ধন সম্পত্তি সব ওই গর্তে ঢুকে যাবে, কিন্তু গর্ত ভর্তি হবে না। ভর্তি হবে কি করে? পুরো ইন্ডিয়ার জনসংখ্যায় তো ঢুকে আছে ওর ভিতরে। এর কি হয়েছে, এমন কেন করতেছে? ও কি হর্নি নাকি ও হাগা আটকায় রাখছে? কি দেখো আমার দিকে, পারো তো এসে আমার হাতটা ধরো, সব কিছুই দিব। কাপড় খুললে তো রবীন্দ্রনাথের দাড়ি, আর বেশি কিছু দেখা যাবে না, আবার লজ্জা পায়। আজ আমি ইস কন্ডম কা পকোড়া বানাएंगे। অবাক হওয়ার কিছু না, ইন্ডিয়াতে এসব চলে, এসব খুবই নর্মাল। ইন্ডিয়ানরা গরুর গোবরের পাকোড়াও খায়। एक करके इसको तेल में डालेंगे, जब तक ये ब्राउन नहीं होया तब तक हम इसको अच्छे से तलेंगे। फाइनली ये बन चुका है, चलो देखते हैं। আমার মনে হয় ইউজ কন্ডম হলে বেশি টেস্টি হতো।